আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ রেসিপি। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তরমুজের খোসা দিয়ে মজাদার স্বাদের টুটি ফুটি। তো চলেন রেসিপিতে একটি লাইক দিয়ে রেসিপিটি শুরু করা যাক। তো টুটি ফুটি তৈরি করার জন্য এখানে আমি এরকম সাইজের 4 পিস তরমুজের খোসা নিয়েছি। এবার এই খোসার উপরের অংশটা পিলারের সাহায্যে ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি এবং ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই তরমুজের টুকরোগুলোকে একটা পাতিলে আমি ট্রান্সফার করে নেব। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পানিতে এই তরমুজের খোসাগুলো দিয়ে 5 মিনিটের মতো জাস্ট ভাপ দিয়ে নেব। তো 5 মিনিট পর খোসাগুলো আমার অর্ধেকের মতো সিদ্ধ হয়েছে। এখানে আমি পুরোপুরি সিদ্ধ করব না। তো এবার তরমুজের খোসার টুকরোগুলোকে পানি থেকে তুলে নেব। তো সম্পূর্ণ খোসার টুকরোগুলোকে আমি তুলে নিয়েছি। এবার সাইডে রেখে দেব। একটা প্যানে আমি 1.5 কাপ মতো পানি দিয়ে দেব। এখানে 1 কাপ চিনি দিয়ে দেব। এবার চিনিটাকে পানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে একতার বা দুতারের কোনো ব্যাপার নেই। জাস্ট 2 থেকে 3টা বলক উঠলেই আমি এর মধ্যে তরমুজের খোসার টুকরোগুলোকে দিয়ে দেব। এবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আরো 5 মিনিটের মতো জাল করে নেব। তো 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তরমুজের খোসাটা প্রায় চিনির শিরাটা অর্ধেকের থেকেও বেশি পরিমাণ চুষে নিয়েছে। তো এরকম ভাবে আমি ঢেলে নেব। সম্পূর্ণ শুকিয়ে ফেলা যাবে না, এরকম শিরা থাকতেই নামিয়ে নিতে হবে। এবার আমি আলাদা 3টা বাটিতে টুকরোগুলোকে 3 ভাগে ভাগ করে নিয়ে নিব। যেহেতু আমি 3টা কালার করব, আপনারা চাইলে এর থেকে বেশি কালারও করতে পারেন এবং কালার না থাকলে এরকম ভাবেও রেখে দিতে পারেন। তো এখানে আমি 3 থেকে 4 ফোঁটা রেড কালার দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এই বাটিতে আমি 3 থেকে 4 ফোঁটা গ্রিন ফুড কালার মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি কালারগুলো। এবার এখানে ইয়েলো ফুড কালার দিয়ে দেব 3 থেকে 4 ফোঁটা। তো আপনাদের কাছে ফুড কালার না থাকলে কোনো সমস্যা নেই, আপনারা এভাবেও করে নিতে পারেন। তবে টুটি ফুটি একটু কালারফুল হয়, এই কারণে আমি কালারগুলো ইউজ করেছি। তো প্রায় 1 ঘন্টা পর কালারগুলো ভালোভাবে সেট হয়ে গেছে। তো এবার একটা একটা করে বাটি থেকে এরকম ভাবে ছাঁকনির সাহায্যে আমি এই খোসাগুলোকে ভালোভাবে ছেঁকে নেব, যাতে একটুও শিরা এই তরমুজের টুকরোর মধ্যে না থাকে, কেননা এটা যথেষ্ট পরিমাণ শিরা চুষে নিয়েছে। তো সেম ভাবে আমি সবগুলো তরমুজের খোসা শিরা থেকে ছেঁকে নেব। তো আশা করি এখন থেকে আপনারা আর তরমুজের খোসা ফেলে না দিয়ে এরকম টুটি ফুটি বানিয়ে বিভিন্ন ডেজার্টে ব্যবহার করতে পারেন। এবং এই টুটি ফুটি গুলো কালারফুল হওয়ায় এবং মজাদার স্বাদের হওয়ায় বাচ্চারা এই টুটি ফুটি খুব মজা করে খায়। এবং এই টুটি ফুটিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এবার এই টুটি ফুটি গুলোকে আমি জাস্ট একদিনের মতো রোদে শুকিয়ে নেব। তো একদিনের মতো আমি এই টুটি ফুটি গুলোকে শুকিয়ে নিয়েছি এবং আওয়াজ শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট ভাবে শুকিয়েছে। তো এটা আপনারা এয়ারটাইট বক্সে করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তো প্লিজ পেজটিকেও ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।